কাজের উপর আমি দাঁড়িয়ে আছি। ধরে নিন আমি এবার কাজগুলোকে সামারাইজ করতে জাল গোটাতে শুরু করছি যে এটা হলো টেক হোম মেসেজ। এই জিনিসগুলো নিয়ে আপনারা এবার একটু চিন্তা ভাবনা করুন। ঠিক আছে বাবুদা, বসুন। জামাই বাবু, বংশের একটা ছেলে কি মেয়ে তাকে কি শেখাবে? দুর্গা পুজো একটা কন্টিনিউ করবে, নাকি সে অনেক দামি চাকরি আমেরিকায় লন্ডনে কোটি কোটি টাকা, সেইটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, তার ক্যারিয়ার, সে হয়তো নাসার সায়েন্টিস্ট। ধরুন আপনার মেয়েই হলো কাল, ওদিকে তার দুর্গা পুজো ইন্টারফিয়ার করছে, আপনি সেখানে সনাতন ঐতিহ্যবাহী বসুমতী পরিবারের একজন বাবা হিসেবে কোনটাকে বেছে নেবেন, নাকি দুটোকেই একসাথে করা যায়? সবাইকে আমি তার আগে একটা অন্য কথা বলে দিতে চাই। আমি খুব আনন্দিত আজকে আমি আমার দাদু মামার বাড়িতে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে পারছি। এই বাড়ি রাজকুমারী কৃষ্ণ সঙ্গিনী দেবী ছিলেন আমার দাদু বাবা, এবং সেই বাড়ি নেই। সুতরাং আমি খুব গর্বিত যে আমি এইভাবে একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আর পার্থ, তুমি যেটা বলে অবশ্যই আজকালকার দিনে যে অবস্থা তাতে দুটো দিক মেনটেন করে চলাটাই হচ্ছে সবচেয়ে সেটা করা যায় না যদি নিজেদের মানসিকতা সেইভাবে তৈরি থাকে। যেমন আমার মেয়ের কথাতে বলি, আমার মেয়ের মানসিকতাটা কিন্তু খুবই এই ধরনের, আমি দুটো দিকই মেনটেন করতে চাই এবং করে চলতে চাই এবং পারে। বলে বিশ্বাস করবে না, প্রথম বছর যখন এতে যায়, জার্মানি যায়, সে বছর দুর্গা পুজোতে আসতে পারে। ওখান থেকে বন, তখন বনে ছিল, বন থেকে কলকাতা এসে দুর্গা পুজো সেখানে গিয়ে ঢাক বাজিয়ে নেচে নেচে ফিরে আসে। তারপরে লক্ষ্মী পুজোর দিন নিজের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের ছবি এঁকে রান্না বান্না করে তার ওই জার্মান যারা আশপাশে আছে তাদের খাইয়ে লক্ষ্মী পুজো পালন করেছে। সব পুজো এটা করে ওর ভিতরে এই জিনিসটা আছে এবং আমি জানি যে এটা ও পারবে এবং ও আমি এনকারেজ করবো ওকে যে দুটো দিকটা, কারণ দুর্গা পুজো অসম্ভব রকমের ভালো। বেশ, আমার জীবনের সাথে মিলছে। আমি গাইস হসপিটাল, সেন্ট থমাস হসপিটাল, রয়্যাল লন্ডন হসপিটাল, এই প্রত্যেকটি হাসপাতালে